হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে জানবো হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার কি বা এটা কিভাবে কাজ করে। বেশ কিছু থিওরিও জানবো এবং প্র্যাকটিক্যালও আমরা জানার চেষ্টা করবো মূলত এই সাইকেলগুলো কিভাবে কাজ করে বা এটার নাম হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট কেন করা হলো, সমস্ত বিষয় জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা কিন্তু বেসিক ইলেকট্রনিক্স এর উপর অনেকগুলো ক্লাস আপলোড করেছি। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে দিবেন। যেমন আমরা রেজিস্টর থেকে শুরু করেছি, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর সবই আছে এবং ডায়েটের উপরে কিন্তু আরো দুটি ক্লাস আছে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখে কিন্তু এই ক্লাসটা দেখতে হবে, না হয় আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। আসলে ডায়োড কি, ডায়োড কোথা থেকে আসলো, আসলে এটার ভিতরে পিএন জাংশন কি, এই সমস্ত বিষয় কিন্তু আপনার পূর্বে থেকেই জানতে হবে। তো সবার প্রথম আমরা জেনে নিই যে রেকটিফায়ার মূলত কাকে বলা হয়। আপনারা এখানে একটি ডেফিনিশন দেখতে পাচ্ছেন, তো এটা ইংলিশে হলো, আমি বাংলায় বলে দিচ্ছি। মূলত আপনারা কিভাবে লিখবেন চিন্তার কোনো কারণ নেই। হাফ ওয়েভ রেকটিফায়ার ট্রান্সফর্ম এসি ভোল্টেজ টু ডিসি ভোল্টেজ, অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজ কি, এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা। A half wave rectifier circuit use only one diode for the transformation. হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে কি করা হয়, একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয় এই এসি থেকে ডিসিতে রূপান্তর করার জন্য। A half wave rectifier is defined as a type of rectifier that allow only one half cycle of a AC voltage waveform to pass while blocking the other half cycle. অর্থাৎ আমরা জানি যে এসি সিগন্যালটা কিরকম হয়ে থাকে, একটা পজিটিভ হাফ সাইকেল থাকে, একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। এবং এই ডায়োড ব্যবহার করার ফলে কি হয়, আমাদের এই নেগেটিভ হাফ সাইকেলটাকে ব্লক করে দেওয়া হয় এবং পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটে যেতে দেওয়া হয়, অর্থাৎ সিগন্যালটা এরকম আসে। আপনারা নর্মালি জানেন যে এসি সিগন্যালটা বা এসি ওয়েভ ফর্মটা এরকম হয়ে থাকে, কিন্তু যখনই কিনা আপনি এর ভিতরে একটি ডায়োড ব্যবহার করবেন, তখন এই ডায়োডের দিকে এইভাবে এর আউটপুটে আপনার শুধুমাত্র পজিটিভ সাইকেলগুলো আসবে আর নেগেটিভ সাইকেলগুলোকে কি করা হবে, ব্লক করে দেওয়া হবে, এর ভিতর দিয়ে যেতে দেওয়া হবে না। এই কারণেই এই যে আমরা যে প্রক্রিয়া যে সার্কিটটা তৈরি করে থাকি, এই সার্কিটটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলা হয়। যেহেতু আমরা এই ফুল ওয়েভ থেকে হাফ ওয়েভকে কেটে দিচ্ছি এবং আউটপুটে আমরা হাফ ওয়েভ পাচ্ছি, এই কারণে এই সার্কিটের নামকরণ করা হয়েছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং রেকটিফায়ার মানে কি, অর্থাৎ আমরা এখানে কি রেকটিফিকেশন করছি, কোনো কিছু বাদ দিচ্ছে বা পরিশোধিত করছি বা সংশোধিত করছি, এই ধরনের কিছু। এবং ইংলিশের ইঞ্জিনিয়ারিং ভাষাগুলো একটু অন্যরকমই হয়ে থাকে। তো আপনি যদি এটাকে বাংলায় কনভার্ট করেন, দেখবে বাংলা অর্থ দেখতে যান, তাহলে দেখবেন যে একরকম, অথচ আমরা এখানে প্রকাশ করতে চাচ্ছি আরেক রকম। তো আমরা যেভাবে প্রকাশ করতে চাচ্ছি আমরা সেটাই বুঝে নিব যে আমরা রেকটিফায়ার করা মানে হচ্ছে কি, আমরা এখান থেকে কিছু একটা কি নেগেটিভ যে সাইকেলগুলো আছে এগুলোকে বাদ দিয়ে বা আমরা পজিটিভ ওয়েভ ফর্মগুলো নিচ্ছি, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা কার্ভ দেখিয়েছি। অবশ্যই আপনাকে কার্ভ দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট সহজ ভাষায় বুঝবেন এবং মাথায় একটু কল্পনা করবেন যে আসলে এটা কি হচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন, খুব কঠিন কিছু না। যেমন এখানে দেখেন আমরা ইনপুটে কি সাইন ওয়েভ ইউজ করেছি, সো এতটুকু হলে একটা সাইন ওয়েভ, তাই না, আমরা এটা সবাই জানি। সো একটা সাইন ওয়েভের পিছনে যদি আমি আরো দুইটা লাগাই, তাহলে এরকম একটা কমপ্লিট ওয়েভ হলো। এবং এখানে ওমেগা টি আছে, পাই আছে, এইগুলোর দিকে আমরা যাব না, কারণ আমরা ইন ডিটেলস এত থিওরি জানার কিছু নেই, এগুলো আপনারা একটু বই ঘাটলি পেয়ে যাবেন। আমরা মূলত প্র্যাকটিক্যালটার দিকে একটু নজরটা বেশি দেবো। তারপরেও যদি আপনারা চান যে না ভাই আপনি থিওরির দিকে একটু প্রেশার দেন, এই ছোটখাটো বিষয়গুলো আমাদের জানিয়ে দেন, তাহলে কিন্তু আমি সেগুলো নিয়েও ডিটেলস ভিডিও করবো। অলরাইট, সো এখানে গেলে হচ্ছে আমাদের ইনপুট যে ওয়েভ ফর্ম বা সিগন্যাল, আপনি যেটাই বলেন একই কথা, সিগন্যাল বা ওয়েভ ফর্ম। আমরা ইনপুট যখন সার্কিটের বেলা হিসাব করি তখন আমরা এটাকে বলে থাকি সিগন্যাল, বা আমরা যখন কিনা এটা কি বই পুস্তকে লিখবো তখন আমরা কি ওয়েভ ফর্ম লিখবো। তো এখন দেখেন, এবং আউটপুটে সিগন্যালটা কি হচ্ছে, আমরা শুধুমাত্র উপরের দিকে সিগন্যালটা হয়ে থাকে পজিটিভ আর নিচের দিকে সিগন্যালটা নেগেটিভ। শুধুমাত্র উপরের সিগন্যালগুলোই এখানে থাকছে, শুধুমাত্র উপরের সিগন্যালগুলোই থাকবে এবং নিচের যে সিগন্যালগুলো আছে এগুলো কাট হয়ে যাবে। এখন প্র্যাকটিক্যালি দেখা যাক আসলে কি হয়। তো এখানে একটি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানিমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এখানে আমরা 220 ভোল্ট ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ট্রান্সফরমার ব্যবহার করছি না। এবং পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফরমার ব্যবহার করার চেষ্টা করব। আমরা এখানে ট্রান্সফরমার ছাড়াই আগে বোঝার চেষ্টা করি যে মূলত হয় কি। তো এখানে 50 হার্টজ 220 ভোল্ট আমরা সাপ্লাই দিয়েছি, এবং এই সাপ্লাই দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়োডের ইনপুটে কি এসি সিগন্যালটা কিন্তু আসছে, এবং আউটপুটে কি হচ্ছে, শুধুমাত্র পজিটিভ সাইকেলের বেলায় আমাদের পজিটিভ ওয়েভফর্মটাই এখানে শো করছে। সো একদম খুব সিম্পল না বিষয়টা, যদি আপনি বুঝতে পারেন খুবই সিম্পল। এবং আমরা যদি ওয়েভফর্ম দেখি উপরের দিকে, তো এখানে আমাদের ইনপুট সিগন্যাল কিন্তু ফুল এসি সিগন্যাল আসছে, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, শুধুমাত্র আউটপুটে একটা করে ওয়েভ, আর একটা করে ওয়েভ হওয়ার ফলে এটাকে আমরা বলছি ডিসি সিগন্যাল। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। অনেকের মাথায় হয়তো এখন চলে এসেছে, আবার অনেকের মাথায় এখনো আসেনি কিন্তু সামনে আসবে। সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি কি আমাদের ডিসি ভোল্টেজটা কি,
ডিরেক্ট কারেন্ট, এবং ডিরেক্ট কারেন্টের মানে কি, এটা একটা স্ট্রেট লাইন হবে, তাই না, একদম স্মুথ লাইন হবে। কিন্তু সেখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে পজিটিভ ওয়েভ মানে কি, এটা অবশ্যই কি কার্ভ একটা ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছি, তাই না, অ্যাঙ্গেল ফর্ম আছে এখানে। তো এরকমটা হলে কি এটা ডিসি হয়? সো এটার জন্য আমি আমার যে পিকচারটা আপনাদের দেখিয়েছি সেখানে উত্তর আছে। এখানটায় দেখেন যে আমরা কিন্তু এসি সিগন্যাল দিচ্ছি, এরকম ওয়েভ থাকবে, এবং ডিসিতে কি কোনো ওয়েভ থাকে? ডিসি মানে কি ডিরেক্ট কারেন্ট এবং একটা স্ট্রেট লাইন হবে। এই কারণে এখানে আমরা যে ডিসি সিগন্যালটা বলছি, এই ডিসি সিগন্যালটাকে মূলত বলা হয় পালসেটিং ডিসি। এটা মনে রাখবেন, এটা হচ্ছে পালসেটিং ডিসি। এটা অবশ্যই কি পিওর ডিসি সিগন্যাল না। এবং এসি থেকে পিওর ডিসি সিগন্যাল পাওয়ার জন্য কি করতে হয়, ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। সেগুলো কিন্তু আমরা জানবো এবং প্র্যাকটিক্যালিও দেখবো যে মূলত কিভাবে কাজ করে। তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, এবং এরকম যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন না ওই পরিমাণ। তো আপনারা যদি কমেন্ট লাইক কম করে করেন তাহলে আসলে আমার আগ্রহটা কমে যায় যে আসলে ভিডিও কি করব নাকি করব না, কনফিউজ থাকি। সো আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন এই চ্যানেলে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই এই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং বেটার কিছু আমার কাছ থেকে পাবেন, এবং আমি যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটু কষ্ট করে অবশ্যই খেয়াল রাখবেন বেল বাটনটা যেন অ্যাক্টিভ থাকে, তা না হলে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।